প্রাচীন মিশর নির্জন মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক বিশাল কাঠামো। মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় রচনা গিজার পিরামিড। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিশাল পাথরের পাহাড়গুলো কি করে বানানো হয়েছিল 4500 বছর আগে? কোন প্রযুক্তি তারা ব্যবহার করেছিল? আর একটা সত্যি কথা জেনে অবাক হবেন, আজকের আধুনিক ইঞ্জিনিয়ারিং দিয়েও এই ধরনের পিরামিড তৈরি চরম কঠিন। আজ আমরা জানবো পিরামিড আসলে কে বানিয়েছিল, এত নিখুঁতভাবে বিশাল পাথর তোলা হলো কিভাবে। এটা কি এলিয়েন প্রযুক্তি নাকি প্রাচীন কোনো হারিয়ে যাওয়া সভ্যতা? গিজার গ্রেট পিরামিড, যার ওজন প্রায় 60 লাখ টন। প্রতিটি পাথর ব্লকের ওজন 2.5 টন থেকে শুরু করে 80 টন পর্যন্ত। মোট প্রায় 23 লাখ ব্লক। এগুলো এমন নিখুঁতভাবে বসানো যে একটা ব্লেডের পাতাও মাঝখানে ঢোকানো যায় না। এই পিরামিড নির্মাণে জ্যামিতি, জ্যোতির্বিদ্যা এবং গাণিতিক গঠন এত নিখুঁত যা আজকের যুগেও অবাক করে দেয়। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, কে, কিভাবে আর কি দিয়ে এত নিখুঁত নির্মাণ করলো? ইতিহাস বলছে এই পিরামিড তৈরি হয়েছিল ফারাও কুফুর শাসনামলে প্রায় 2560 খ্রিস্টপূর্বে। তাকে দেওয়া হয়েছিল ঈশ্বরের মর্যাদা। মৃত্যুর পর তার আত্মা যেন স্বর্গে যেতে পারে, এই জন্যই তৈরি হয় বিশাল পিরামিড। অনেক গবেষক বলেন হাজার হাজার মিশরীয় শ্রমিক দাসত্ব নয়, বরং মজুরি নিয়ে কাজ করতেন। কিন্তু প্রশ্নটা আবার ফিরে আসে, তারা কিভাবে 80 টনের পাথর এত উপরে তুলল? তখন তো ক্রেন বা মেশিন ছিল না। পিরামিডের পাথরগুলো এসেছে কয়েকশো কিমি দূর থেকে। সেই সময় নদীপথ বা গরুর গাড়ি ব্যবহার হলেও এই বিশাল ব্লকগুলো নদী পার করে মরুভূমি দিয়ে আনা অসম্ভব ছিল। তাছাড়া ভিতরের কক্ষগুলো এমনভাবে তৈরি সেখানে কোনো আলো বা বাতাস ঢোকে না, কিন্তু ভেতরে শ্বাস নেওয়া যায়। অনেকে বলেন পিরামিডে ব্যবহার হয়েছিল সাউন্ড লেভিটেশন, যার মাধ্যমে শব্দ তরঙ্গ ব্যবহার করে পাথর ভাসিয়ে তোলা হয়েছিল। এটা কি শুধু গল্প, নাকি আমরা সত্যি কিছু হারানো প্রযুক্তির ধ্বংসাবশেষ দেখছি? তত্ত্ববিদদের একটা বড় অংশ বিশ্বাস করেন পিরামিড বানানো হয়েছিল ভিন গ্রহবাসীদের সাহায্যে, কারণ পিরামিডের অক্ষরগুলি অনেকটাই দেখা যায় ইউএফও বা আধুনিক যন্ত্রের মতো। পিরামিডের অবস্থান পৃথিবীর ম্যাগনেটিক সেন্টারের সাথে একদম মিল। ওরিয়ন বেল্ট স্টারসের সাথে পিরামিডের সারি একদম মিলে যায়। তাহলে কি এই পিরামিড বানিয়েছিল এক এলিয়েন জাতি যারা পৃথিবীতে এসেছিল জ্ঞান ছড়াতে? আরেকটি তত্ত্ব বলছে পিরামিড বানিয়েছিল এমন এক সভ্যতা যারা আমাদের চেয়েও উন্নত ছিল, কিন্তু তারা বিলীন হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের কারণে। আটলান্টিসের মতো শহর কি সত্যিই ছিল? এই সভ্যতাগুলো কি পিরামিডের ভিতর কিছু তথ্য লুকিয়ে রেখেছে? আধুনিক ইঞ্জিনিয়াররা বলেন তখনকার মানুষরা হয়তো বুদ্ধি ও শ্রম দিয়েই করেছেন সবকিছু, কিন্তু আজকের প্রযুক্তি দিয়েও পিরামিডের মতো বিশাল নিখুঁত নির্মাণ করা কঠিন। নাসার কিছু বিজ্ঞানী বলেন এই পিরামিডের ভেতর এমন কিছু শক্তি আছে যা রেডিও সিগন্যাল ব্লক করে, এমনকি কিছু জায়গায় ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্ট হয়। তাহলে শুধু কবরে রাখার জন্যই এত বিশাল নির্মাণ? শেষ প্রশ্ন থেকেই যায়, রহস্য এখনো বেঁচে আছে। পিরামিড এখনো দাঁড়িয়ে আছে, সময়কে টপকে মরুভূমির ধুলো ঝয়ে আমাদের চোখে তাকিয়ে। এটা শুধু একটি কবর নয়, এটা একটা বার্তা, একটা ধাঁধা যেটা আজও আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারিনি। আপনারা কি মনে করেন, পিরামিড কি প্রাচীন মিশরের কারিগরি, নাকি এখানে লুকিয়ে আছে ভিনগ্রহী প্রযুক্তির ছায়া? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।